সহিহ মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফ প্রথম খণ্ডের 138 পৃষ্ঠার হাদিস। হাদিসের মর্মটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে অবস্থানরত ছিলেন। একজন সাহাবারে নিয়ে রাসূল কোথায় ছিলেন? মসজিদে। এমত অবস্থায় একজন পল্লীবাসী লোক, নূতন মুসলমান, একজন অমুসলিম কলেমা পড়া মুসলমান হওয়া মাত্রই ফাঁক না ফাঁক না ফেলে না, আস্তে আস্তে শিখতে হয়। এই সব কিছু শিখছে না, জানছে না। একজন পল্লীবাসী নূতন মুসলমান, ফাঁক না ফাঁকে হনা বুঝছে না। এমন একটা লোক মসজিদে ঢুকিয়া মসজিদে দাঁড়ায় পেশাব করা শুরু করে। মসজিদে দাঁড়ায় রাসূলের সামনে, সাহাবাদের সামনে, মসজিদের ভিতরে দাঁড়ায় পেশাব করা শুরু করে। দাঁড়ায় পেশাব করা আনুষঙ্গিকভাবে অন্যদিন হয়েছে। আল্লাহ রাসূল জীবনে একদিন দাঁড়ায় পেশাব করছেন, কাঁধেই দাঁড়ায় পেশাব করা সুন্নাত নাকি বলেন না? ওইটা ঠিক কিয়া? হ্যাঁ, দেখতে বাকি সারা জীবন ওই বৈশা পেশাব করছেন। সাহাবায়ে কেরামদেরকে বৈশা পেশাব করা শিক্ষা দিয়েছেন। যে সমাজে রাসূল জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজের পুরুষরা দাঁড়াইয়া পেশাব করত, আগের থেকে মেয়ে লোকরা বইয়া পেশাব করত। এই কারণে এই নয়া মুসলমান লোকটা মসজিদে গিয়ে দাঁড়াই এই পেশাব করত। নয়া মুসলমানটা মসজিদে লোককে দাঁড়াইয়া পেশাব করে কেন? কারণ এদের সমাজের কথা আগের থেকেই চালু, পুরুষরা দাঁড়াই এই পেশাব করত। রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে বসে পেশাব করা শিক্ষা দিলেন, সাহাবাগণ যখন পয়সা পেশাব করা শুরু করলেন, তখন সমাজের অন্য লোকেরা রাসূলকে তিরস্কার করা শুরু করলো। এই বলে যে মুহাম্মদের সঙ্গীরা মেয়ে লোকের মতো পেশাব করে। তিরস্কারের নমুনাটা দেখেন, মুহাম্মদের সঙ্গীরা মেয়ে লোকের মতো পেশাব করে। এইরকম তিরস্কার সত্ত্বেও কোন সাহাবী দাঁড়াইয়া পেশাব করেননি। এইরকম তিরস্কার সত্ত্বেও একদিনের ঠেকা ছাড়া রাসূল আর কোনোদিন দাঁড়াইয়া পেশাব করেন। তাহলে সমাজের নিয়ম হইল দাঁড়াইয়া পেশাব করন, আর নবীর তরিকা হইল পয়সা পেশাব। এই লোকটা যেহেতু নবীর তরিকা এখনো শিখছে না, নবী মসজিদে বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে ঢুকছে, মসজিদে দাঁড়াইয়া পেশাব করা শুরু করছে। রাসূলের কাছে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তারা বলতে লাগলেন, এই বেটা কি করছো, এই কি করছো, সাবধান, বন্ধ কর, বন্ধ কর। তারা বন্ধ করার জন্য নির্দেশ দিতে লাগলেন। আল্লাহ রাসূল তারা বাধা দিলেন, পেশাব করা শুরু করে দিছে। এখন তারা বাধা দিলে কি হইব? এখন তো বাধা দিলে দিব দৌড়, দৌড় দিলে তো সারা মসজিদে জড়াইব। এই জন্য রাসূল বললেন, এরে আর বাধা দিও না, পেশাব করা শুরু করে দিছে, এখন শেষ করতে দাও। লোকটা খাতির জমা রাসূলের সামনে মসজিদে দাঁড়াইয়া পেশাব করে শেষ করল। শেষ করার পরে আল্লাহ রাসূল তারে ডাকলেন, দেখে কইলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআহু ফাকালা লাহু ইন্না হাযিহিল মাসাজিদা লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউল ওয়ালাল কাদার। এই মিয়া, তুমি না মুসলমান হইছো, তুমি মসজিদের আদব কায়দা শিখছো না। মসজিদ আল্লাহর পবিত্র ঘর, এইগুলি নাফাক করার মতো ঘর নয়। পেশাব করার জায়গা এখানে না, কোনো নাফাক এই মসজিদে ঢুকানো যাবে না। এই মসজিদ আল্লাহর জিকিরের জন্য নির্মাণ করা হয়, এই মসজিদ নামাজের জন্য নির্মাণ করা হয়, এই মসজিদ কোরআন তেলাওয়াতের জন্য নির্মাণ করা হয়। কাজেই মসজিদ যখন নামাজের জন্য বানানি হয়, তাহলে এখানে পেশাব করলে, কেন নাফাক করলে নামাজ হইব, নামাজ হইতো না। মসজিদের ভিতরে নাফাক ঢুকানি পর্যন্ত দিচ্ছে, মসজিদের ভিতরে নাফাক ঢুকাইলেও গুনাহ হয়। তারা বুঝাই দিলেন, যারা বাধা দিতে চাইছিলেন তাদের মধ্যে থেকে এক ব্যক্তিরে ডাকলেন, আমার রাজুলাম মিনাল কাউমি, যারা বাধা দিতে চাইছিলেন তাদের মধ্যে থেকে এক ব্যক্তিরে রাসূল ডেকে কইলেন, বালতি আনো, পানি আনো, দইয়া মসজিদ পবিত্র করো।
ওই লোকে বালতি আইন না ভাঙি আইন না সাথে সাথে এই লোকের পেশাব ধইয়া মসজিদ পবিত্র করে। এখানে আর একটা আনুষঙ্গিক কথা, আমাদের সমাজে কিছু মানুষ এমনও আছে যারা বলে তবলিগীরা যে মসজিদে যায়, মসজিদে থাকে, মসজিদে খায়, মসজিদে ঘুমায়, যদি রাত্রে স্বপ্ন দোষ হইয়া যায় সেদের মসজিদ না ভাবইব দৈবকে। কাজেই তবলিগীদের এই মসজিদে তাহন খাওয়ন ঘুমানি এইগুলি যায়। কিছু লোক এমনও আছে কিনা? এদের জন্য আমি বলে থাকি যে অবস্থা যদি কোন তবলিগি মসজিদে ঘুমাইলে করে, থাকলো খাইলো ঘুমাইলো, সংসারের কাজে না দিনের কাজে? রমজানের শেষ দিনেও কোন মুসলমান মসজিদ তাকে খায় ঘুমায় কিনা? সংসারের কাজে না দিনের কাজে? দিনের কাজে মসজিদে থাকা, মসজিদে খাওয়া, মসজিদে ঘুমানি, জ্বলন্ত দলিল হইল এতে কাম। জ্বলন্ত দলিল হইল এতে কাম। তবলিগীরাও দিনের কাজেই মসজিদে থাকে, মসজিদে খায়, মসজিদে ঘুমায়। কিন্তু বর্তমান দুনিয়ার তবলিগীরা একজন তবলিগীকেও মসজিদে এমন ভাবে থাকতে দেওয়া হয় না যেভাবে থাকলে স্বপ্ন দোষ হইয়া গেলে গাও মসজিদ না হইতে পারে, এইভাবে থাকতে দেওয়া হয় না। অবস্থা স্বপ্ন দোষ হইয়া গেলেও মসজিদ নাফাক যেন না হয় সেই ব্যবস্থা মতেই থাকতে দেওয়া হয়। তারপরও আমি একটু সময়ের জন্য মেনে নিলাম যে অসতর্কতামূলক ভাবে এক ব্যক্তি তবলিগি মসজিদে থাকার কারণে স্বপ্ন দোষ হয়ে গেল, অবস্থা তার স্বপ্ন দোষের কারণে মসজিদ নাফাক হইয়া গেল, ইচ্ছায় না অনিচ্ছায়, জানিয়া না না জানিয়া, এই লোকটা যে রসুলের সামনে মসজিদে দাঁড়াইয়া ভেটাপ করে মসজিদ নাফাক করলো, জানিয়া না না জানিয়া না জানিয়া যে মসজিদ নাফাক করলো রসুলের সামনে একটা লোকে, এই লোকেরে দিয়া রসুল মসজিদ ধোয়াইছেন না? যারা দৌড়াইতে গেছিল তারার মধ্যে থেকে একজন। এইখানে তো একটা পরিষ্কার ফয়সলা পরিষ্কার ওই তবলিগি যদি মসজিদে ঘুমানির কারণে স্বপ্ন দোষিয়া মসজিদ নামা হইয়া থাকে, এটা তো তার অনিচ্ছা হয়েছে। দৈবকে প্রশ্ন, তোমরা দৈবকে হাদিসে তো আছে প্রশ্ন, দৈবকে দৌড়াই তো কয় যে সে দেখো এর মসজিদ থেকে দৌড়াও হে দইতো আছে নিয়ে দিছে। হ্যাঁ আছে আছে, যে নামাজ করছে হেরে দিয়া দোয়াইছেন না, যারা দৌড়াইতে বসে তারা মধ্যে থেকে একজনের দিয়া দোয়াইছেন।